গতকাল রাত্রিবেলা প্রায় 11টা, 11:30 বাজে আমি ভাত খাইতে বমু এমন টাইমে মামুন মিয়ার ছোট ভাই ইসুফ আলী আর আরও বাকি 2-3 জন আসলো। তাদেরকে আমি চিনতে পারি নাই। তারা আইসিরা আমার বাড়ির ভিতরে মানে মানে কুচ্ছু না জিজ্ঞাসা করেই তারা বাড়ির ভিতরে হামলা চালাইছে। দাও সাও নিয়ে আইছে, পিস্তল টিস্তল নিয়ে আইছে, আইসে তারা হামলা চালাইছে। তা আইয়া আমার রান্নাঘর টান্নাঘর সব কিছু ভাঙছে। ভাঙে সেটা কইতাছে, হে একথা কইতাছে প্রথম, কয় হিন্দু তুই চলস এইজনের লগে সেইজনের লগে কুইয়ে সুইতে মানে ভাঙচুর লাগাইছে। দাও দিয়ে আমার বেড়া সারা সব কুবাইয়া সুবাইয়া জিনিসপত্র সব ভাইঙ্গা সাইঙ্গা সব গুড়া গুড়া লাগছে। এরপরে আমি না পারতে পারতে তার নমুনা দেখে আমি চিল্লা ফালা লাগাইছি। এলাকার মানুষ আইয়া আমারে মানে ইয়া করছে। তো এলাকার মানুষ অনেক ব্যাগে গেছে গা, তারা 3-4 জন আসলো। এরপরে তে প্রতিনিয়ত বাংলাদেশের লোকে তার যোগাযোগ আছে, রোহিঙ্গা পাচার করে বাংলাদেশি তুলে। হ্যাঁ, তারা আমার মনে হয় খুবই সম্ভব ওরা বাংলাদেশি লগে লইছে আমার বাড়িতে যাতে না চিনতে পারি এরকম ব্যাপারে তারা অচেনা মানুষ লইছে এসে হামলা লাগাইছে। এরপরে যাওয়ার টাইমে তে ওই আমার বাড়ির গাটাটা গিয়া সেটা যখন মানুষ আসার পথে তে পিস্তল দিয়ে গুলিও করছে এক রাউন্ড উপর দিকে। এটা পুরাতল মধ্য পুরাতল ধরে এটা। আমার নাম কাকুন নাগ। আমি প্রশাসনের কাছে আমার এই ঘটনার লেগে আমি সুষ্ঠু বিচার আমি চাই। এইভাবে থাকা যায় না, এভাবে চলতে পারে না যা আরম্ভ করছে মামুন মিয়া। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। মামুন মিয়া এই 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 মামুন মিয়ার লেগে এই এলাকা থাকার মতো ব্যবস্থা পরিস্থিতি আর নাই। আমাদের আমাদের প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আমার এই যে আমার উপরে কালকে আক্রান্ত এই আক্রমণ আমি আর মানতে পারতাছি না।